ভূত চলে যাবার পর কবিরাজ হাসতে হাসতে বললেন, যাক, আজকে ভালো ব্যবসা হলো, দেখি তো কেমন সোনা দিল। এই বলে পুটলিটা খুলতেই দেখলো সেখানে কোনো সোনা নেই, পুটলির ভিতর দুটো কাঁটা বিড়ালের পা। এটা দেখে কবিরাজ অবাক। আমি খিলখিল করে হাসতে হাসতে বললাম, নে এবার নে তোর সোনা। লোভী কবিরাজ, তোকে আজকে এই বিড়ালের পা খাওয়াই দিব তারা। আমার কথা শুনে কবিরাজ দিল এক দৌড়, আমিও কবিরাজের পেছনে দৌড় দিলাম। এদিকে মা বাবা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। মিম তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। মিম চেষ্টা করছে মাটিতে পড়ে থাকা মা বাবাকে জ্ঞান ফেরানোর। আমি কবিরাজের পেছনে দৌড় দিয়েছিলাম, কিন্তু ওর দেখা পাইনি। শালা লোভী কবিরাজ, আজকে ওর দেখা পেলে বিড়ালের পা খাওয়াই দিতাম। এদিকে কিছুক্ষণ পর মা বাবা জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে মা বলে ওঠে, ও বাবা, আমি কি দেখলাম? আমি কার সাথে? আমার ছেলের সাথে বিয়ে দিতে চাইছিলাম। মেয়েটা আসলে পেতনি ছিল, এরকম ভয়ানক মেয়ে জীবনেও দেখিনি। এ বলে আবারও জ্ঞান হারালো মা। আমি মাকে বিছানায় শুয়ে দিলাম। বাইরে এসে মিমকে বললাম, দেখেছো কত কাহিনী? আমার কথা জবাবে মিম বলল, সরি নিশাত, ভুল বুঝেছিলাম তোমাকে। ভূত এসব করছে, আমি ভূতের সাথে কথা বলবো, ও যেন এসব আর কখনো না করে। এ বলে মিম বাড়িতে চলে গেল। সে রাতের বেলা মিমের কাছে ভূত আসলো। ভূতকে দেখে মিম বলল, কথা বলবো না তোমার সাথে, কথা নেই। কেন কেন, আমি কি করলাম? তুমি কেন এত সব করেছো? নিষাদের পেছনে কেন লেগেছো? ও তোমাকে ভুলে যায় না কেন? তুমি শুধু আমার। বলো, আমরা কবে বিয়ে করছি? মরার পর। ঠিক আছে, এই নাও দড়ি, গলায় ফাঁসি দিয়ে মরো, তাহলে বিয়ে করব। আরে মজা করিস না তো ভাই, আমি কি তোমার ভাই? তাহলে কি স্বামী বলবো? আসো আসো, কোলে আসো, কোলে এসে বসো। ঠিক আছে, এই বলে মিমের কোলে এসে বসলো। ঠিক তখনই মিম দিল এক চিৎকার। চিৎকার দেবার সাথে সাথে এক ধাক্কায় দরজাটা খুলে দিল মিমের মা। বলল, তোকে আর চিৎকার দিতে হবে না, আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি। ভূত, আজকে কোথায় যাবি? মিমের মা রুমে আসতেই মিম ও ভূত অবাক। মিমের মাকে দেখে ভূত একটু একটু পিছাতে লাগলো। ঠিক তখনই মিমের মা বলল, এই সাবধান, পালানোর চেষ্টা করলে এই যে হাতে গরম পানি আছে, গায়ে ঢেলে দিব। না মা, এসব করো না, ও ভালো ভূত, ও কারো ক্ষতি করবে না। ভূত সে আবার ভালো হয় কি করে? এই ভূতের বাচ্চা, বল তুই কি চাস? আপনার মেয়েকে বিয়ে করতে চাই। চুপ কর, মুখ পোড়া, বিয়ে করবে? তুই ভূত, এটা কি ভুলে গেছিস? জানা কোনো রানীকে বিয়ে কর। আপনার মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করব। বেঁচে থাকলে তো বিয়ে করবি, কেন কি করবেন আমাকে? বস্তায় ভরবো। আয়, পালানোর চেষ্টা করবি না বললাম, গরম পানি আছে কিন্তু। সোজা এসে আমার এই বস্তার মধ্যে ঢুকে যা। না মা, থাক না, মাফ করে দাও। না না, মাফ করবো না। এই, তুই কি আসবি নাকি গরম পানি গায়ে ঢেলে দিব? দিলাম দিলাম। না না, থামেন থামেন, ওকে যাচ্ছি। এই বলে মিমের মায়ের হাতে থাকা বস্তার মধ্যে ভূত ঢুকে গেলেন। ভূত বস্তার ভিতরে ঢুকতে মিমের মা বস্তার মুখ দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেললেন। আর হাসতে হাসতে মিমকে বললেন, দেখলি আমার কত সাহস? ভূতকে বস্তায় কিভাবে ভরলাম, আমার কাছ থেকে কিছু শেখ। এখন একে নিয়ে বাগানে মাটির নিচে পুঁতে রাখবো। কথা মতো মিমের মা বস্তাটা তুলতে যাবে, ঠিক তখনই উনি খেয়াল করলেন বস্তাটা হালকা লাগছে। বস্তা হালকা দেখে মিমের মা বলে উঠলেন, আরে মিম, বস্তাটা তো হালকা লাগছে কেন? ভূতের ওজন কি কমে গেল নাকি? তা তো আমি জানি না মা, সন্দেহ হলে বস্তার মুখ খুলে দেখো। মিমের কথায় ওর মা বস্তার মুখ খুলতে চিৎকার দিয়ে দূরে সরে গেল, কারণ বস্তার ভিতর ভূত নেই, বস্তার ভিতর বিশাল একটা সাপ। সাপটাকে দেখে মিমের মাও চিৎকার দিয়ে রুম থেকে দিল এক দৌড়। এদের চিৎকার শুনে মিমের বাবা দৌড়ে তাদের কাছে আসতেই মিমের মা বলল, সাপ সাপ, ওইখানে মিমের রুমে বস্তার মধ্যে সাপ। মিমের মায়ের কথা শুনে ওর বাবা লাঠি হাতে মিমের রুমে এসে দেখলেন সেখানে কিছুই নেই। কিছু নেই দেখে মিমের মা বললেন, কই, এখানে তো কিছু নেই। তখন মিমের মা বলল, বিশ্বাস করো, এখানে বস্তার মধ্যে সাপ ছিল। আরে তোমার ভুল হয়েছে দেখতে, বাদ দাও এসব, চলো চলো রুমে চলো। মিম, তুইও ঘুমা। এ বলে মিমের মা বাবা তাদের রুমে চলে গেলেন। রুমে গিয়ে শুয়ে পড়লেন। শোবার কিছুক্ষণ পর মিমের মা হঠাৎ করে মিমের বাবাকে বলে উঠল, হ্যাঁ গো মিমের বাপ, মাথার উপর ফ্যানটা আমাদের এত কাছে আসলো কি করে? এই ভেবে বিছানায় বসে বুঝতে পারলো ফ্যান তাদের কাছে আসেনি, তারাই বিছানা সহ উপরে উঠে গেছে। এটা দেখে মিমের মা বাবাও চিৎকার দিতে থাকে, আর বিছানা সহ তারা দুজনই উপরে ভাসছে। ওপর থেকে নিচে তাকাতে দেখলো ভূত নিচে তাকিয়ে হাসছে। ভূতকে দেখে মিমের মা বলে উঠল, ও মা গো, ভূত! মিমের বাবা, এটা ভূতের কাজ, ভূত সব করেছে। ওই যে দেখো, নিচে দাঁড়িয়ে আছে। কথাটা শুনে নিচে তাকাতেই মিমের বাবা চিৎকার দিয়ে বলল, ভূত? আরে ভূত ভাই, আপনি আমাদের পেছনে লেগেছেন কেন? মিমের বাবার কথাটা শুনে ভূত বলল, ভাই না, আমাকে জামাই বলুন, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর ওকে কালকে বিয়ে করব। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না, কখনো তোমার আশা পূরণ হবে না। ওই ভূত, তোমাকে না বলেছি মিমের সাথে তোমার বিয়ে দেব না? দেব না মানে দেব না। দিবেন না? না। বিছানা সহ নিচে ফালাই দিলাম। না না না, দিও না বাবা, ফালাই দিও না। তাহলে মিমের সাথে বিয়ে দেবেন কন, নইলে ফালাই দিলাম। মিম, ও মিম, মা তাড়াতাড়ি আমার রুমে আয়, বাঁচা আমাদের। মিমের মায়ের চিৎকারে মিম দৌড়ে তাদের রুমে এসে অবাক। বলল, মা বাবা, তোমরা বিছানা সহ শূন্যে ভাসছো কেন? ভূত, তুমি কেন মা বাবাকে শূন্যে তুলেছ বলো? তোমাকে বিয়ে করব, ওরা রাজি হলে নিচে নামাবো। মিমের বাবা বলল, তোর এই আশা পূরণ হবে না। দিব না মিমের সাথে তোর বিয়ে, কি করবি? ওপর থেকে নিচে ফেলে দিব, আর দুজনে রক্ত চুষে খাবো। না, এই কাজটা করো না তুমি, ভালো ভূত। ভালো বলে ভালোই ভালোই বলছি, রাজি হন, নইলে এই পালালাম। বাবা দাঁড়াও,
আরে জামাই বাবা, ভূত বাবা, এমনটা করো না। আচ্ছা আমরা রাজি। মিমের বাবা বলল, বললেই হলো, আমি রাজি না। মিমের মা বলল, আরে মরতে না চাইলে রাজি হও, বেঁচে থাকলে অনেক বুদ্ধি বের করা যাবে, রাজি হও। ঠিক আছে ঠিক আছে, আমিও রাজি। কখন কোন সময় বিয়ে করবা বলো? কালকে 100 ভূতকে নিয়ে মিমকে বিয়ে করতে আসবো। 100 ভূত? জামাই বাবা একটু কম করে ভূত নিয়ে আসলে হয় না? এত ভূত দেখে তো ভয় পাবো। ঠিক আছে 50টা ভূত নিয়ে আসবো, আপনারা রান্নাবান্না করে রাখবেন। এ বলে মিমের মা বাবাকে নিচে নামিয়ে চলে গেল ভূত। সে রাতে ভয়ে মিমের মা বাবা ভালো ঘুম হলো না। পরের দিন দিনের বেলা ভূত তার সাথে করে 50টা ভূতকে নিয়ে চলে আসলেন বিয়ে করতে। এদিকে মিমের মা বাবা খুব চিন্তিত, শেষমেশ কিনা ভূত তাদের মেয়ের ঘরে জামাই। এদিকে ভূত এসে মিমের মা বাবাকে বলল, কি ব্যাপার, আজকে না আমার ও মিমের বিয়ে, তাহলে বিয়ে বাড়িতে কোনো লোকজন নেই কেন? মিমের বাবা বলল, এটা কি সাধারণ বিয়ে ভেবেছো? ভূতের সাথে আমার মেয়ের বিয়ে, সাথে করে আবার ভূত নিয়ে আসছো। এটা অন্য কেউ দেখলে কি ঠিক থাকতে পারবে? তাই কাউকে ডাকেনি। ও আচ্ছা, তো বিয়ে কখন হবে আমাদের? এই তো কিছুক্ষণ পর, বসো তোমরা। ওদিকে মিমের মা রান্না করছে, তখন হঠাৎ একটা ভূতের সাথে আসা একটা ভূত গিয়ে মিমের মাকে বলল, আন্টি কি রান্না করেন? কথা শুনে মিমের মা বলল, এই তো ভূত বাবা, মাংস রান্না করি, এই দেখো। মিমের মায়ের কথাটা শুনে